নমস্কার। আজ আমরা এমন একটা গল্প শুনব যা আমাদের একতা, দায়িত্ববোধ আর স্বপ্ন পূরণের মানে নতুন করে ভাবতে শেখাবে। এটা এমন চার ভাইয়ের গল্প যাদের পথ হয়তো আলাদা ছিল, কিন্তু মনের বাঁধনটা ছিল একদম অটুট। চলুন ওদের সে অসাধারণ যাত্রার সঙ্গী হওয়া যাক। গল্পটা শুরুই হচ্ছে একটা অসাধারণ লাইন দিয়ে। এখানে বলা হচ্ছে, স্বপ্ন সবার আলাদা হতেই পারে, কিন্তু হৃদয়ের টানটা যদি এক থাকে তবে জীবনের পথটা আর একা মনে হয় না। এই একটা কথাই কিন্তু পুরো গল্পের সারমর্ম। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। এই পর্বের নাম চার ভাই এক বন্ধন। এখানে আমরা একে একে পরিচিত হব গল্পের চার নায়কের সাথে, আর দেখব ছোট থেকে ওদের সম্পর্কের ভিতটা ঠিক কতটা মজবুত ছিল। এই যে স্ক্রিনে দেখুন গল্পের সেই চার চরিত্র। সবচেয়ে বড় ভাই প্রিয়াংশু, যাকে বলা যায় পরিবারের দায়িত্ববান স্তম্ভ। তারপর নীলাংশু, ওর জগৎটা হলো সুর আর রঙের। প্রিয়ম, যে কিনা বই আর লেখার জগতে ডুবে থাকতেই ভালোবাসে। আর সবার ছোট প্রীতেশ, যার স্বপ্ন শুধু খেলার মাঠকে ঘিরে। ভাবুন তো, চারজনের ব্যক্তিত্ব আর পছন্দ একদমই আলাদা, তাই না? ছোটবেলায়, মানে যখন ওরা অনেক ছোট ছিল, তখন বাড়ির ছাদে বসে ওরা একজন আরেকজনকে একটা কথা দিয়েছিল, যাই হয়ে যাক না কেন আমরা সব সময় একসাথে থাকব। আর এই একটা কথাই ওদের ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কিন্তু জানেন তো, সময় তো আর একরকম থাকে না। সময়ে এগোতে থাকলো, আর ওদের জীবনেও একটা, বলা যায়, একটা সূক্ষ্ম ছায়া পড়তে শুরু করলো। এই পর্বের নাম তুলনার ছায়া। এখানে আমরা দেখব বাইরের সাফল্য আর ভেতরের অবদান নিয়ে যে একটা অদৃশ্য তুলনা শুরু হয়, তা কিভাবে ওদের সম্পর্ককে এক নতুন পরীক্ষার সামনে এনে দাঁড় করায়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে সাফল্যের দুটো একদম আলাদা রূপ তুলে ধরা হয়েছে। একদিকে দেখুন নীলাংশুর গান, প্রিয়মের পরীক্ষার দারুণ রেজাল্ট আর প্রীতেশের জেতা খেলার পুরস্কার, এগুলো সবার চোখে পড়ত, সবাই প্রশংসা করত। আর অন্যদিকে ছিল বড় ভাই প্রিয়াংশুর চুপচাপ অবদান, যা প্রায় কারোর নজরেই পড়ত না। এই যে একটা ফারাক, এটা ওদের মনে কোথাও যেন একটা কষ্টের জন্ম দিচ্ছিল। আর ঠিক এমনই একটা সময়ে, যখন এই ছোটখাটো বিষয়গুলো জমতে শুরু করেছে, তখনই ওদের জীবনে একটা বিরাট সংকট নেমে এলো। এই পর্ব, সংকটে ঐক্য, আমাদের দেখাবে যে একটা কঠিন পরিস্থিতি কিভাবে ওদের ছোটবেলার সেই প্রতিজ্ঞাটাকে একটা চরম পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। হলোটা কি? হঠাৎ করে ওদের পরিবার একটা বিশাল আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেল। বাবার ব্যবসায় এমন ক্ষতি হলো যে পুরো পরিবারের ভবিষ্যতই যেন অনিশ্চিত হয়ে পড়ল। আর এটাই ছিল ওদের একতার আসল পরীক্ষা। কিন্তু জানেন, এই কঠিন সময়ে কিন্তু ওদের আসল শক্তিটা বেরিয়ে এলো। ওদের যে আলাদা আলাদা প্রতিভা ছিল, সেগুলোই এক হয়ে গেল। দেখুন কিভাবে ওরা একসাথে লড়েছিল। প্রিয়াংশু টিউশন পড়ানো শুরু করল, নীলাংশু তার আঁকা ছবি বিক্রি করতে লাগল, প্রিয়ম খবরের কাগজে গল্প পাঠিয়ে আয় করতে শুরু করল, আর প্রীতেশ বিভিন্ন প্রতিযোগিতা জিতে পুরস্কারের টাকাটা সংসারে দিল। ওদের এই একজোট হয়ে লড়াই করাটাই পরিবারকে নতুন করে বাঁচার আশা জুগিয়েছিল। এই যে এত বড় একটা সংকট ওরা পার করল, এটা শুধু ওদের টাকার সমস্যাই মেটালো না, বরং ওদের মধ্যে জন্ম দিল একটা নতুন বোঝাপড়ার। এই পর্বে আমরা দেখব একতার শক্তি নিয়ে ওদের ধারণাটা কিভাবে চিরদিনের জন্য বদলে গিয়েছিল। ওই কঠিন সময়টা পার করার পর ওরা একটা জিনিস খুব ভালো করে বুঝেছিল, একজনের সাফল্য মানে আসলে সবার গর্ব, আর একজনের কাঁধের দায়িত্ব মানে সেটা সবার দায়িত্ব। ওরা বুঝতে পারল যে ওদের আসল শক্তিটা আলাদা আলাদা সাফল্যে নেই, বরং এক হয়ে থাকার মধ্যেই আছে। এরপর কি হলো? এরপর এলো সেই দিন যার জন্য ওরা সবাই অপেক্ষা করছিল, স্বপ্ন পূরণের দিন। চলুন এই শেষ পর্বে আমরা দেখি কিভাবে ওরা প্রত্যেকে নিজের নিজের লক্ষ্যে পৌঁছালো, কিন্তু ওদের সেই অটুট বাঁধনটা আগের মতেই মজবুত থেকে গেল। আর এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে ওদের পুরো জার্নিটাকে এক জায়গায় নিয়ে এসেছে। প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় সফল। প্রিয়াংশু এখন একজন সমাজকর্মী, নীলাংশু একজন বিখ্যাত শিল্পী, প্রিয়ম একজন জনপ্রিয় লেখক, আর প্রীতেশ একজন সফল ক্রীড়াবিদ। ওদের পথগুলো হয়তো আলাদা হয়ে গেছে, কিন্তু যে ভিত্তির ওপর ওরা দাঁড়িয়ে আছে সেটা আগের মতোই মজবুত। তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি কি শিখলাম একবার দেখে নেওয়া যাক। প্রথমত,
একজনের আলাদা বৈশিষ্ট্যই হয়ে উঠতে পারে সবার সম্মিলিত শক্তি। দ্বিতীয়ত, তুলনা নয় বরং একে অপরকে উৎসাহ দিলেই সম্পর্ক মজবুত হয়। তৃতীয়ত, কঠিন সময়ে একতার আসল পরীক্ষা নেয়। আর সবচেয়ে বড় শিক্ষা হল পরিবারই জীবনের সবচেয়ে দামি সম্পদ। গল্পটা শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের সবার জন্য। ভিন্নতা কি আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, নাকি শক্তি যোগায়? এই 4 ভাইয়ের গল্প তো আমাদের এটাই দেখালো যে যদি একসাথে থাকা যায়, তাহলে এই ভিন্নতাই হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি।